বিএনপির বিজয় ঠেকাতে দেশে অপপ্রচার অপকৌশল চলছে। তারেক রহমান। বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ২ নভেম্বর রাতে রাজধানীর লেক শোর হোটেলের এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনমনে প্রশ্ন উঠেছে ঠিক সময়ে নির্বাচন হবে কিনা। বর্তমান পরিস্থিতির ফলে কোনো অপশক্তি কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। তারেক রহমান বলেন, কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিএনপি শীঘ্রই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয় সবাই নিজেদেরকে রোষারোষি ভুলে তাকেই মেনে নিতে হবে। শীঘ্রই ঘোষণা করা হবে বিএনপির ৩০০ আসনের মনোনয়ন। দেশ এবং জনগণের স্বার্থে দল যাকে মনোনয়ন দিবে তাকেই মেনে নিতে হবে বা মেনে নেওয়া উচিত। প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছেন, এরই মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।